নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছে আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো তোমাদেরকে আজকে শনি পুজো নিয়ে বলবো এবং সেখানে তার ধ্যান নিয়ে বলবো, সেটা বলার আগে বলবো এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। এবং যারা ভিডিও দেখার পরেও সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এবং যারা ভিডিওটি দেখছে তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো আজকে তোমাদের যেটা বলবো যে শনি পুজোর পদ্ধতি এবং শনি পুজোর যে ধ্যান সেই সম্পর্কে তোমাদেরকে বলবো, যেটা এখন এই ভাদ্র মাসে তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। যারা যজমানি করো বা পুজো করো, তো তারা কিন্তু তাদের যজমানের বাড়ি পুজো করতে যখন যাবে তখন কিন্তু এটা খুবই কাজে লাগবে এই ভাদ্র মাসের জন্যে। তো যেটা রয়েছে, শনি পুজো করতে গেলে অবশ্যই তোমাদেরকে প্রথমে স্বস্তি বাচন, সংকল্প এগুলো তো করতেই হবে। সমস্ত ক্ষেত্রেই যেটা যেরকম করতে হয় এখানেও তাই আছে। এবং সেগুলো করার পরে স্বস্তি বাচন, সংকল্প ইত্যাদি করার পরে এখানে যেটা করতে হবে যে মাস ভক্ত বলি, ভূতাপসরণ এগুলো রয়েছে। এবং এগুলো বড় মূর্তি পুজোর ক্ষেত্রে অবশ্যই, কিন্তু সাধারণত শনি পুজোর ক্ষেত্রে বাড়িতে লোকে পুজো করে থাকে, সুতরাং সেখানে কিন্তু এই সমস্ত নিয়ম অনুযায়ী হবে না। এখানে যেটা বললাম মাসভক্ত বলি বা ভূতাপসরণ এগুলো করতে হলে বড় মূর্তির ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য। আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি এগুলো তো সমস্ত কিছু করতে হবে। এবং তারপরে বিভিন্ন ন্যাস ইত্যাদি করার পরে কিন্তু শনির ধ্যান করতে হবে। তো এখানে কিন্তু দেখো পঞ্চদেবতার পুজোর আগেই কিন্তু শনির ধ্যান করতে হবে, করে মস্তকে কিন্তু আগে ফুলটা দিয়ে নিতে হবে। ওং সৌরাষ্ট্রং কাশ্যপং শূদ্রং সূর্যাস্যং চতুরঙ্গুলম কৃষ্ণং কৃষ্ণাম বড় গৃধ্রিগতং সৌরিং চতুর্ভুজম তদ্বন ধরং শূল ধনুর্হস্তং সমাহয়েত যমাধি দৈবতং ধ্যায়েত প্রজাপতি প্রত্যধি দৈবতাম। এই হচ্ছে শনির ধ্যান। এবং এটা ধ্যান করে প্রথমে কিন্তু মস্তকে ফুল দিতে হবে। তারপরে এখানে বই অনুযায়ী দেখতে গেলে তারপরে ঘট স্থাপন বা তীরকাঠি স্থাপন ইত্যাদি থাকে, কিন্তু পুজোর রীতির ক্ষেত্রে ওইভাবে করলে চলে না। প্রথমেই কিন্তু ঘট স্থাপন বা তীরকাঠি ইত্যাদি প্রথমেই করে নিতে হয়। আচ্ছা, তাই প্রথমে হচ্ছে যে মস্তকে ফুল দিতে হবে, তারপরে শনির ধ্যান করে তারপরে কিন্তু পঞ্চদেবতার পুজো। যেটা অন্য অন্য ক্ষেত্রে আগে পঞ্চদেবতার পুজো হয়, এখানে কিন্তু উল্টো। এখানে কিন্তু আগে মস্তকে শনির ধ্যান করে ফুল দিয়ে তারপরে হচ্ছে পঞ্চদেবতার পুজো। এবং তারপরে পিঠ পুজো রয়েছে, পিঠ পুজো করতে হবে। পিঠ পুজো তোমরা কীভাবে করবে? ওং পীঠ দেবতা দেবতাদয় ইয়া গচ্ছতা ইহ গচ্ছতা ইহ তিষ্ঠতা ইহ তিষ্ঠতা ইহ শনিরুদ্ধং অত্যাধিষ্ঠনং ক্রুত মম পূজাং গৃহীত, এইরূপে আহ্বান করতে হবে। এবং তারপরে এতে গন্ধে পুষ্পে ওং মণ্ডলায় নমো, এতে গন্ধে পুষ্পে ওং আধার সপ্তাহে নমো, এতে গন্ধে পুষ্পে ওং কুর্মায় নমো অনন্তায় নমো, এতে গন্ধে পুষ্পে পৃথিব্যই নমো, এতে গন্ধে পুষ্পে খ্রিষ্টমুদ্রায় নমো, ওং সিদ্ধিপায় নমো, ওং মণিমণ্ডলায় নমো, ওং কল্পবৃক্ষায় নমো, ওং রত্নবেদিকায় নমো, ওং রত্ন সিংহাসনায় নমো, ওং ধর্মায় নমো, ওং জ্ঞানায় নমো, ওং বৈরাগ্যায় নমো, ওং ঐশ্বর্যায় নমো, ওং অনৈশ্বর্যায় নমো, অধর্মায় নমো, অজ্ঞানায় অবৈরাগ্যায় নমো, অনৈশ্বর্যায় নমো, ওং শেষায় নমো, পদ্মায় নমো, ওং অং সূর্যমণ্ডলায় দ্বাদশকালাত্মনে নমো, ওং ওং সোমমণ্ডলায় ষোড়শকালাত্মনে নমো, মং বহ্নিমণ্ডলায় দশকালাত্মনে নমো, সং সপ্তায় নমো, রং রজসে নমো, তং তমসে নমো, আং আত্মনে নমো, অং অন্তরাত্মনে নমো, পং পরমাত্মনে নমো, হিং জ্ঞানাত্মনে নমো, ওং পীঠ শক্তিভ্য নমো, ওং পীঠ মনেভ্য নমো। এইভাবে কিন্তু করতে হবে। এবং এটা হচ্ছে পিঠ পুজো, প্রত্যেকটা এতে গন্ধে পুষ্পে দিয়ে করতে হবে। এইভাবে হচ্ছে পিঠ পুজো করতে হবে। তারপরে সেখানে চক্ষুদান করতে হবে। ওং ওইং হিং শ্রী শনিশ্চরায় নমো, এই মন্ত্রে কিন্তু করতে হবে এবং চক্ষুদান হবে। চক্ষুদানের পর আছে প্রাণ প্রতিষ্ঠা। সেখানে যেটা হবে ওং উইং হিং শ্রীং শনিশ্চরায় নমো, এবং সেখানে জবা, দুর্বা, আতপ এইগুলো নিয়ে জপ করতে হবে। এখানে জবার প্রয়োজন নেই, জপ করতে হবে। দুর্ব, আতপ চাল ইত্যাদি দিয়ে কিন্তু মানে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা দেবতার যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেখানে কিন্তু দুব্য এবং আতপ চাল দিতে হবে। তো
তো এইভাবে কিন্তু দিয়ে কিন্তু সেখানে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। যেটা প্রাণ প্রতিষ্ঠা হবে ওং আং হিং ক্রুং জং রং লং বং সং জং সং হুং হংসটা সমস্ত দেবতার ক্ষেত্রে এই মন্ত্র। তারপরে এখানে শনির ক্ষেত্রে হবে যে শ্রী শনিশ্চর দেবস্ব প্রাণা ইহ প্রাণা, তারপরে হবে শ্রী শনিশ্চর দেবস্ব জীব ইহ স্থিত, শ্রী শ্রী শনৈশ্চর দেবস্ব সর্বেন্দ্রিয়াণি ইহ স্থিতানি, শ্রী শ্রী শনৈশ্চর দেবস্ব ব্রাহ্মণ চক্ষুস্তক সুপ্ত ঘ্রাণা প্রাণা সুখম চিরং তিষ্ঠন্তু সাহা। এগুলো কিন্তু আমি বলছি মূর্তি পুজোর ক্ষেত্রে। চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা তো এমনি ক্ষেত্রে হবে না, বড় বড় মূর্তি যদি পুজো হয় তাহলে অবশ্যই এই পদ্ধতি অনুযায়ী হবে। এবং তারপরে কিন্তু প্রধান পুজো হবে, যেখানে প্রধান পুজোটা ষোড়শ প্রচারে করা নিয়ম, অর্থাৎ সেখানে বস্ত্র দিতে হবে, অর্থাৎ শনি বা গৌরাজের জন্য বস্ত্র দিতে হবে এবং সেই বস্ত্র দেওয়ার পরে সেটা কিন্তু ষোড়শ প্রচারে যে প্রধান পুজো সেটা কিন্তু ষোড়শ প্রচারে হবে। এবং এখানে একটা যেটা ব্যাপার যে এখানে কিন্তু শনি ছাড়াও যেটা রয়েছে যে অন্যান্য দেবতাদেরও পুজো হবে। তারপরে সেখানে দক্ষিণা কালীর পুজো করতে হয়, সেখানে যমের পুজো করতে হয়, হ্যাঁ, এবং সেখানে প্রজাপতির পুজো করতে হবে, সূর্যের পুজো করতে হবে। এগুলো কিন্তু পরপর কিন্তু পুজোগুলো করতে হবে। তো এইভাবেই কিন্তু এর নিয়ম রয়েছে সমস্ত। শুধু শনি পুজোতে যে শুধু শনিরই পুজো হবে এরকম কোনো মানে নেই, পরপরে কিন্তু এই দক্ষিণাকালী যম প্রত্যেকের এগুলো পঞ্চপ্রচারে করলেও হবে। এইভাবে কিন্তু পুজো করতে হবে, ছায়ার পুজো করতে হবে, সুবর্ণার পুজো করতে হবে এবং তারপরে কিন্তু প্রণামও করতে হবে, অর্থাৎ শনির যে প্রণাম সেটা কিন্তু করতে হবে। এইভাবে কিন্তু শনি পুজোটা যদি মূর্তি বড় মূর্তি হয় সেক্ষেত্রে কিন্তু এইভাবে সেটা সম্পন্ন হবে। এবারে আমি যদি বলি যে এটা তো মূর্তি পুজোর নিয়ম বললাম, চক্ষুদান দিয়ে প্রাণ প্রতিষ্ঠা দিয়ে সমস্ত কিছু দিয়ে হলো। এইবারে যদি কেউ বাড়িতে এমনি যারা অনেকেই বাড়িতে এই সময় ভাদ্র মাসে বাড়ির পুজো করে থাকে, বাড়ির বাইরে সেখানে জল চৌকি পেতে বা মুকাম পেতে সেখানে পুজো হয় এবং সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা বা বাসভক্ত বলি ইত্যাদি যে সমস্ত রীতিগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই। এই সমস্ত রীতির কোনো সেখানে প্রয়োজন নেই। সেখানে কিন্তু শুধুমাত্র আসন শুদ্ধি, জল শুদ্ধি ইত্যাদি করে আচমন বিষ্ণু স্মরণ এই সমস্ত নিয়মগুলো করে স্বস্তিবাচন সংকল্প করে সেখানে কিন্তু পুজো শুরু হয়ে যাবে। শনির ধ্যান করে মস্তকে ফুল দিয়ে তারপরে কিন্তু পঞ্চদেবতার পুজো হবে এবং পঞ্চদেবতার পুজোর পরে ওখানে কিন্তু পীঠ পুজোরও প্রয়োজন নেই। পঞ্চদেবতার পুজো হবে, পঞ্চদেবতার পুজোর পরে কিন্তু যে শনির যে পুজো সেটা ষোড়শ প্রচারে করতে পারলে খুব ভালো হয় যদি বস্ত্র দেয়, না হলে দশ প্রচারে কিন্তু শনির পুজো হবে এবং তারপর দক্ষিণা কালিকার পুজোর হবে, যমের পুজো হবে, প্রজাপতির পুজো হবে, এগুলো কিন্তু হবে। এগুলো মূর্তি ছাড়াও এমনি ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ ছোট যারা এমনি মুকাম পেতে জল চৌকিতে করে বাইরে যদি কেউ পুজো করে মূর্তি ছাড়া, হ্যাঁ, তো সেখানেও কিন্তু এই পুজোগুলো কিন্তু করতে হবে এবং ছায়ার পুজো এবং লাস্টে কিন্তু শনির প্রণাম মন্ত্র এইগুলো কিন্তু করতে হবে এবং করে তারপর লাস্টে এরপরে কিন্তু অবশ্যই আরও নিবেদন করে আরতি করতে হবে এবং আরতির পরে কিন্তু পুষ্পাঞ্জলি হবে এবং শনির ব্রতকথা, শনির কিন্তু ব্রতকথাটাও পড়তে হবে। এইভাবে কিন্তু পুরো পুজোর প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তো আমি এখানে দু রকম পদ্ধতি দেখালাম, বড় বড় মূর্তি যেগুলো মন্দিরে পূজিত হয় সেই পদ্ধতি এবং হচ্ছে যে যারা আর কি বাড়িতে শনি পুজো করতে চায়, বাড়ি পুজো করতে চায় এই ভাদ্র মাসের শনিবারে তাদেরও যে পদ্ধতি, এই দুটোই বললাম। আশা করি তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে খুবই উপকার হবে। এই ভাদ্র মাসে এই শনিবারের আগে খুবই উপকার হবে এই জিনিসগুলো এবং আশা করছি এটা তোমাদের দেখাতে পেরেছি এবং এখানে শনি পুজোর ধ্যান সম্পর্কেও রয়েছে। তো খুবই কার্যকরী হবে আমার এই ভিডিওটা।